হ্যালো ফ্রেন্ড, তো কালকে ছিল মাঘী পূর্ণিমা। তো সেই জন্য আমি একটু শিব ঠাকুরকে দুধ গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নিলাম আর একটু নিজের মতো করে নারায়ণ পুজো দিয়েছি। তো আমি সবসময় নিজের মতো করেই নারায়ণ পুজো দিই, যেরকম পারি সেরকম দিই, যেরকম আমার মনে চায়। তো 5 ফল দিয়ে প্রসাদ বানিয়ে নিয়েছি আর তারপর সেই প্রসাদগুলো একে একে ঠাকুরের বাটায় আমার মনের মতো করে সাজিয়ে দিয়েছিলাম। এইভাবে আমি প্রতি পূর্ণিমাতে নিজের মতো করে পুজো করি। তো নারায়ণকে পুজো দিতে আমি 5 ফল দিই আর সেই সঙ্গে সঙ্গে নৈবেদ্য, সিন্নি, লাড্ডু, নাড়ু যেমন যেমন আমার মনে চায় সেরকম দিয়ে আমি পুজো করে নিয়েছিলাম। তো তোমরা কে কে এরকম পুজো করো কমেন্টে জানিও। এরপর উঠে আমি ছেলের সঙ্গে একটু সময় কাটিয়ে নিলাম আর ছেলেকে একটু খাইয়েও নিলাম, কারণ ও অনেকক্ষণ খায়নি। এরপর আমার সিঁদুরের কৌটোতে একটু সিঁদুর কম হয়ে গেছিলো বলে অন্য কৌটো থেকে একটু সিঁদুর ঢেলে নিলাম। আজকে পূর্ণিমা ছিল, তাই আজকে এই কাজটা করে নিলাম। এই করতে করতে স্টুডেন্টরা পড়তে চলে এসেছিলো আর পুজোর প্রসাদটাও ছিল, তাই প্রসাদটা মেখে ওদেরকে একে একে প্রসাদ দিয়ে দিলাম। আমি বসেই ছিলাম, ওরা এসে এসে প্রসাদটা আমার কাছ থেকে নিয়ে গেল। এতে আমার কষ্ট কম হলো। আর সন্ধেবেলায় আলতা পরলাম, একটু পায়ে একটু শাড়ি পরলাম। তো সকালেই পড়তে ইচ্ছে হয়েছিলো, কিন্তু ব্যস্ততার কারণে পড়তে পারিনি। এরপর সন্ধেবেলায় আলতা সিঁদুর পরে একটু লক্ষ্মী পুজো করে নিলাম আর তারপরে একটু পাঁচালিও পরে নিলাম। এইভাবে আমি মাঘী পূর্ণিমায় নিজের মতো করে পুজো করলাম। তোমরা কে কে এরকম করো আমাকে কমেন্টে জানিও।